মানুষ খুবই নিষ্ঠুর বা অসহায়। দেখেন, এই ঘরের চালটা একদম নষ্ট হয়ে গেছে। ইনি কাজ করতে করতে ভেঙে পড়ে গেছে। কেউ থাকে 100 তলার উপরে, আবার কেউ থাকে একদম ভাঙা ঘরে, কুঁড়ে ঘরে। দেখেন কি কষ্ট করে ইনি এই চালটা বানিয়েছিল, সেটাও আজকে ভেঙে পড়ে গেল। ঠিক করতে গিয়েছিল, অথচ ভেঙে পড়ে গেল। দেখেন, হায়রে মানুষের জীবন, এদের দেখার মতো আসলে কেউই থাকে না। বর্তমান সময়ে পৃথিবী খুবই নিষ্ঠুর। পৃথিবীর মানুষ একে অপরকে কেউ আর সহযোগিতা করে না। খুবই হিংসুটে বর্তমান সময়ের মানুষ। মানুষ তো সবাইকে একদিন মরতে হবে, তাহলে কেন এত বিভেদ? গরিব বড়লোক, ধনী গরিব বড়লোক, চেহারা ফর্সা কালো, সবার কেন এত বিভেদ? আসলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে। সেই মানুষই আজ সেরা জীব, এখন নিকৃষ্ট জীবে প্রায় পরিণত হয়ে যাচ্ছে। এদেরকে দেখলে বড়লোক মানুষের যদি একটু মায়া দেওয়া হতো, তাহলে মনে হয় এই মানুষগুলোকে এই ভাঙা ঘরে আর থাকতে হতো না। এদের কষ্ট দেখার মতো আসলে কেউ থাকে না। যদি এদের কষ্ট দেখার মতো লোকজন থাকতো, তাহলে হয়তোবা এদের কষ্ট কখনো না কখনো দূর হয়ে যেত। আল্লাহ তাআলা যেন এদের হেদায়েত দেয় এবং এদের সুস্থ রাখে, সেই কামনাই করি। একটা মানুষ যদি সুস্থ থাকে, তাহলে তার ধন সম্পদ কোনো কিছুই লাগে না। সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আমরা সবাই সবার জন্য দোয়া করব, যেন সবাই সুস্থ থাকতে পারি, কেউ যেন রোগে শোগে না ভুগি। আপনি যদি 10 টাকা ইনকাম করেন, যদি আপনার শরীরের রোগ না থাকে, তাহলে আপনার 10টা টাকায় আপনি ওই 10 টাকায় যে খাবার হয় সেটা খেয়ে আপনি সারা জীবন ভালোভাবে বাঁচতে পারবেন। আর যদি আপনার শরীরে রোগে শোকে থাকে, তাহলে আপনি 100 টাকা ইনকাম করলেও দেখা যাচ্ছে আপনার 95 টাকার ওষুধ কিনতে হবে। তখন আপনার আর সেই টাকার কোনো কাজেই আসবে না। আসলেই দেখেন কি অসহায় মানুষগুলা, সেই মানুষগুলাকে দেখলে আসলেই মায়া লাগে, কিন্তু কিছুই করার নাই। বাস্তবতা বড়ই কঠিন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষকে, কাকে কিভাবে খাওয়াবেন, পরাবেন, রাখবেন, সেটা আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানে। তার বাইরে আর কেউ কোনো কিছুই জানে না। আল্লাহ তাআলা পরম দয়ালু এবং সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছে মানুষকে।